মাথার ওপর ছাদ তুলতে গেলে দিতে হবে টাকা, আর দাবি মতো তোলা দিতে না পারায় পঞ্চায়েত সদস্যকে মাঝপথেই বন্ধ হয়ে গেল কাজ, এমনই অভিযোগ এক উপভোক্তার। আর এই অভিযোগকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। দিল্লি মাঝি সভাপতি উনি বললেন যে 3000 টাকা দিলে তখন ফটো হবে, নাহলে ফটো হবে না। 10 পয়সা দুবার ক্ষমতা আমার নাই। তারপরে বললেন যে তাহলে আমরা পালিয়ে চললাম, তো যা করা থেকে বিডিওকে জানাগা, যা করি কল। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তবে সরকারি প্রকল্পে বাড়ি তৈরি হতেই আশায় বুক বাঁধছিল পরিবার। এবার বর্ষায় অন্তত ঝড় জলে আর কষ্ট পেতে হবে না। কবে স্বস্তি মিলবে শুরু হয়েছিল তারই দিন গোনা, কিন্তু আচমকাই যেন মাথায় বাজ পড়লো। সরকারি বাড়িতে পঞ্চায়েত থেকে তুলতে এসেছিল, ছবি করতে এসেছিল, এসে বললো যে টাকা দিতে হবে, টাকা দাও, 3000 টাকা না দিলে ছবি তুলতে দেবো না। নিয়ে চলে গেল লোকটাকে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ডাঙ্গাল গ্রামে বাড়ি পাল পরিবারের। আবাস যোজনায় প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু করেন উপভোক্তা। এজন্য বন্ধক রাখতে হয় 3 কাঠা জমি। প্রথম দফা কাজের পর দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন করে ওই পরিবার। এরপরেই সমস্যা। অভিযোগ, 3000 টাকা দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি। কাটমানি না পেয়ে নির্মীয়মান বাড়ির ছবি তুলতে দেননি তিনি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না, হ্যাঁ, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওনার জামাই যে আছে বিজেপি বড় লিডার, আমাদের এখানে শিববাটি বাড়ি, হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে। আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই, আমরা এই বিষয়ে নিয়ে জানিও না। এই অভিযোগ ভিত্তিহীন। তদন্তের নির্দেশ তো নয়, উল্টে অভিযুক্তকেই সার্টিফিকেট দিচ্ছেন প্রধান, যা শুনে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি। এটা প্রমাণ হয়ে গেল পুরো কাটমানিতে ভরে গেছে। সততার বার্তা শুধুই কি লোক দেখানো? শাসককে ভোট না দিলে কি কোনো কাজ হবে না? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে শাহজাহান অনুগামীর দাদাগিরির অভিযোগ, জল প্রকল্পের কাজে বাধা, কারণটা সেই কাটমানি, থানায় অভিযোগ দায়ের। যবে থেকে আমি কাজ পাই, যখনই আমি আধিকারিকদের সাথে, আমি এনএসএস সাথে যোগাযোগ করি এবং ওখানকার যিনি আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলি, আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করতে। আমি একাধিকবার অঞ্চল সভাপতির সাথে দেখা করেছি। বার করা দেওয়ার কোনো রকম কোনো সদিচ্ছা ছিল না। নিয়ম মেনে আবেদন করে কাজের বরাত পেও মুশকিল। প্রকল্পের কাজ করতে পদে পদে বাধা। মোটা টাকা কাটমানি দাবি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ। অসহায় অবস্থা ঠিকাদারের। পঞ্চায়েতের যাদের মনোনীত যারা লোকজন হবে ওদের মনোনীত হতে হবে। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই। এবং এরা এতটাই প্রভাবশালী, এবং এতদিন আমি কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ নেই। সন্দেশখালীর খুলনা এলাকায় সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার পার্থ ঘোষ। তার দাবি, কাজ শুরুর পর থেকেই নানাভাবে চাপ দিতে থাকেন তৃণমূল নেতারা। তিনি বাইরের ঠিকাদার বলেই জুলুমবাজি চলছে। আরো অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার দাদাগিরি চালাচ্ছেন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না, কাজটা কমপ্লিটই করেনি, উনি বলছেন যে আমার পেমেন্ট দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আমলে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই কাটমানি কেবল স্থানীয় তৃণমূল নেতারা নিয়ে ক্ষান্ত থাকেন তাই নয়, এই কাটমানি টালির চাল অবধি পৌঁছায়। এদিকে শাসকের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সন্দেশখালী থানার দ্বারস্থ হয়েছেন ঠিকাদার পার্থ ঘোষ। আদৌ কি ওই ঠিকাদার সংস্থা ওই এলাকায় কাজ করতে পারবেন, না তাকে ওই অর্ধসমাপ্ত কাজ তাকে ফেলে তাকে চলে আসতে হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে ঠিকাদার সংস্থার মালিক। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। ধার করে টাকা মেটাতে পারছেন না, সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে। শরীরের কিডনি বেচলেই আর কোনো চিন্তা নেই, যে দেনা করেছেন সেই দেনাও শোধ হবে, ঘরে আরো বাড়তি টাকা থাকবে। এইভাবেই গরিবদের সর্বনাশ করছে কিডনি পাচারকারীরা। অশোকনগর থেকে পাকড়াও এক অভিযুক্ত। টাকা শোধ করার জন্য আপনি হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি। কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। ভয়ানক ও মানবিক হার হিম করা ঘটনা। উত্তর 24 পরগনার অশোকনগরের হতদরিদ্র এই যুবক যা বলছে তা শুনলে গায়ে কাঁটা দেবে যে কোনো মানুষের। অভাব অনটন নিত্য সঙ্গী। সংসার চালাতে
বিকাশ ঘোষ নামে এক সুদখোরের থেকে চড়া সুদে 60,000 টাকা ধার করেছিলেন যুবক। সেই ধারই হলো গলার কাঁটা। সুদ বাবদ প্রায় 1,30,000 টাকা দিলেও বাকি ছিল আসল মেটানো। ওই যুবকের দাবি, তখনই সুদখোর মহাজন কিডনি বিক্রির চাপ দেয়। বাধ্য হয়ে স্ত্রীর একটি কিডনি বিক্রি করেন অশোকনগরের যুবক। টাকা শোধ করতে গিয়ে কিডনি বিক্রি করতে হবে। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। কি চাইছেন, কি শাস্তি চাইছেন? স্যার আমি চাইছি স্যার, আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে। আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। এই অশোকনগর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের এই যে জাল কিডনি পাচার চক্র, এই পাচার চক্র জাল ছড়িয়ে রয়েছে। তারা টার্গেট করা হয় যারা দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন, যাদের অনেকটা টাকার প্রয়োজন হয় সংসার চালাতে গিয়ে। এ তো গরিব মানুষকে অ্যাকচুয়ালি মেরে ফেলা। এরা তো জীবন নিয়েই খেলছে, তো এদের কাছে তো জীবনটা বড় ব্যাপার না, এদের কাছে টাকাটাই বড়। তো অভিযোগ, কিডনি বিক্রি করিয়ে দিয়ে যুবকের থেকে আরো বেশি টাকা হাতানোর ছিল পাওনাদার বিকাশ ঘোষের। যুবকের অভিযোগের ভিত্তিতে সুদখোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যাপারে পুলিশ যে স্টেপ নেবে, পুলিশ আইনাগত জরুরি পুলিশ যে স্টেপ নেবে, সেই স্টেপটিকে আমরা মানবো এবং আমরা কখনো কোনো সময় কিডনি বাজার আসামি ছাড়তে যাব না। তদন্তকারী কর্তা যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, তারা কি এর শেষ শিখরে পৌঁছতে পারবেন? আদৌ যারা মূল মাথা রয়েছেন, সেই মূল মাথা পর্যন্ত কি তারা পৌঁছতে পারবেন? উত্তর 24 পরগনা অশোকনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। জ্বর, পেট ব্যথা, পেটের সমস্যা। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে জলবাহিত রোগের থাবা আক্রান্ত অন্তত 50। আতঙ্কে রয়েছেন চৌধুরী পাড়ার বাসিন্দারা। জলে বিষ, বাড়ি বাড়ি অসুস্থ, কারো মেয়ে তো কারো ছেলে, কোথাও আবার একই বাড়ির 3 থেকে 4 জন সদস্যই হাসপাতালে ভর্তি। চারিদিকে শুধুই আতঙ্ক। এই ছবি কামারহাটি 29 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায়। বমি পায়খানা আরম্ভ, তারপরে নিয়ে গেছে এইখানে ক্লাবে একটা ডাক্তার ছিল, উনি বলল কি তাড়াতাড়ি হসপিটাল যাও। ডাক্তার আইসিইউতে রেখেছে ওকে। আর বাড়ি 1 জন 2 জন 5 জন, এনার বাড়ি মানে 5 জন 6 জন অসুস্থ আছে। কি হচ্ছে? কি আছে? উল্টি হচ্ছে, পায়খানা হচ্ছে, কিছু খাওয়া হচ্ছে না। খানা হয়েছে অনেকবার। কতবার? কালকে অনেকবার ধরে হয়েছে। বমি পায়খানা থেকে জ্বর, পেটে ব্যথা, সবারই উপসর্গ প্রায় একই এলাকার প্রায় 40 থেকে 50 জন এই রোগে আক্রান্ত। প্রাথমিক অনুমান, জল থেকেই ছড়িয়েছে এই রোগ। জলের স্যাম্পল দেওয়া হয়েছে, জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না কিসের জন্য হচ্ছে। আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। आप लोग के दरवाजे पे उपस्थित हूँ और आप लोग से एक ही रिक्वेस्ट है, आप लोग पानी को उबाल के पिए। এই অবস্থায় পানীয় জল ব্যবহারে সতর্কতা জারি করেছে কামারহাটি পুরসভা। এলাকায় চলছে মাইকিং। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।